আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদন বিশ্ব অর্থনীতি সংকটে ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে। বর্তমানে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে ২০২৬ সালে শুরু হওয়া ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং উন্নয়নশীল দেশগুলোর ওপর। এই যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এসেছে জ্বালানি খাতে। ইরান গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ, স্ট্রেইট অফ হরমুজ, আংশিকভাবে বন্ধ করে দেওয়ায় বিশ্বে প্রায় ২০% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে তেলের দাম হঠাৎ করে বেড়ে গিয়ে $১২০ প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছায় এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়। এই সংকটের কারণে শুধু তেল নয়, গ্যাস, বিদ্যুৎ এবং পরিবহন খরচও বেড়ে গেছে। ইউরোপ ও এশিয়ার অনেক দেশে জ্বালানির দাম বাড়ার কারণে শিল্প উৎপাদন কমে গেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এবার আসি সরাসরি যুদ্ধরত দেশগুলোর অর্থনৈতিক অবস্থায়। ইরান এই যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধের কারণে তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এবং অর্থনীতিতে বড় ধরনের পতনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে ইরানের জিডিপি 10%-এরও বেশি কমে যেতে পারে। ইসরায়েলও এই যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। যুদ্ধের কারণে তাদের উৎপাদন কমেছে, বিনিয়োগ কমে গেছে এবং পর্যটন খাত প্রায় স্থবির হয়ে পড়েছে। স্বল্প সময়ের মধ্যেই তাদের অর্থনীতি সংকুচিত হওয়ার লক্ষণ দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে মুক্ত নয়। যুদ্ধের কারণে সেখানে জ্বালানির দাম বেড়েছে এবং মুদ্রাস্ফীতি আবার বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে জ্বালানির দামের কারণে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই যুদ্ধের প্রভাব শুধু এই ৩টি দেশেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের অনেক দেশ, যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েট, এসব দেশে তেল ও গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক রিফাইনারি, বন্দর এবং জ্বালানি স্থাপনায় হামলার কারণে উৎপাদন কমে গেছে এবং বৈশ্বিক সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এর ফলে পুরো বিশ্বে তেলের ঘাটতি তৈরি হয়েছে এবং অনেক দেশে জ্বালানি রেশনিং পর্যন্ত শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ভুগছে। ইউরোপের দেশগুলো বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। জ্বালানি সংকটের কারণে শিল্প উৎপাদন কমে গেছে, খাদ্য সরবরাহে সমস্যা দেখা দিয়েছে এবং মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এমনকি যুক্তরাজ্যে জ্বালানির দাম বাড়ার কারণে খাদ্য সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিনিয়োগ কমে গেছে, শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, অনেক দেশে মুদ্রার মান কমে গেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যে সতর্ক করেছে যে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে চলে যেতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো, কারণ তারা জ্বালানি এবং খাদ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল। তেলের দাম বাড়ার ফলে তাদের আমদানি খরচ বেড়ে গেছে, ডলার সংকট তৈরি হয়েছে এবং বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকার অনেক দেশ ইতোমধ্যেই এই চাপ অনুভব করছে। খাদ্য এবং জ্বালানির দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অনেক দেশে দারিদ্র্য ও বেকারত্ব বাড়ছে। এছাড়া যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাহাজ চলাচল কমে গেছে, গুরুত্বপূর্ণ বন্দরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ধীর হয়ে গেছে। এর ফলে বিশ্ব অর্থনীতির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে বিশ্ব অর্থনীতি আরও বড় সংকটে পড়বে। তেলের দাম আরও বাড়বে, খাদ্য সংকট তীব্র হবে এবং অনেক দেশ অর্থনৈতিকভাবে ধসে পড়তে পারে। সবশেষে বলা যায়, ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে। এই যুদ্ধের প্রভাব প্রতিটি দেশের মানুষের জীবনে পড়ছে, জ্বালানি, খাদ্য, চাকরি এবং দৈনন্দিন জীবন সবকিছুর ওপর। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ছাড়া এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।